এ গান হচ্ছে কথা, কথার গান পাইল করে বলতে হয়। শুধু গান দিয়ে বললে আপনি একা বুঝে নেবেন শামুক বোঝা হয়ে, কিন্তু এগুলা কি করবে পারবে না। তো আপনার একালি তো গান চলবে না বাবা, চলবে? ভালো হয়নি বাবা? তাহলে কথা দিয়েও বুঝাতে হবে, তবে তো মানুষ বুঝবে। আমি গানের ছলে বলি চলে গেলাম, কে বুঝলো কে বুঝলো না, কি করে হবে? আপনি হয়তো বুঝে নেবেন জ্ঞানী মানুষ, আমি বুঝতে পেরেছি আপনি জ্ঞানী মানুষ, কিন্তু সবাই তো আর জ্ঞানী না। ইনি জিজ্ঞাসা করেছেন, আপনারা গানে বললো ভালো বুঝতে পারেননি। আল্লাহ তাআলা হুকুম করলো জিবরাইলের তরে, যাও জিবরাইল জলদি করে বেহেশতের মাঝারে, আনো সেই মুহাম্মদি ফুল, আনো আমার ঠাই, আমি সৃষ্টি করব আমার নবী দুনিয়াতে ভাই। তাই জিবরাইল হুকুম পাইয়া কোন রূপ ধরিয়া গেল বেহেশত মাঝার, বেহেশত কাছে গিয়ে দরজা নাহি পায়, দরজা খুঁজে পেয়েছে না। ওই বেহেশতের কটি দরজা কিবা তার নামটি হয়, আর কোন দরজার কি রঙের ছিল বলতে আমায় হয়। সেই দরজায় তালা মারা, চাবি নাই তার হাতে, কেমন করে খুলবে দরজা, ঢুকবে সে ওই বেহেশতে, চিনতেই পারছে না কোনটা দিয়ে ঢুকবে। এইগুলা ওনার জিজ্ঞাসা, শোনো আস্তে আস্তে আমি বলি। গান শোনো কি বলি, তাই গান শোনো। ময়ূরের রূপ ধারণ করিয়া গেল জিবরাইল চলিয়া, ময়ূরের রূপ ধারণ করিয়া আল্লাহর হুকুম পাইয়া পাইয়া রে গেল জিবরাইল ফুল আনিতে। দরজা পাবে ভাই, আল্লাহকে বলছে আল্লাহ আমি চলে আসলাম, বেহেশতের চারটি দরজা, বাবুল শামা, বাবুল কামার, বাবুল সুম্মা, বাবুল রাসূল, আমি কোন দরজা দিয়ে ঢুকবো? চারটি দরজার চারটি রং, শিয়া সফেদ লাল জহুরত, শিয়া সফেদ লাল জহুরত, আমি কোন দরজা দিয়ে ঢুকবো? সবুজ রঙের দরজা বাবুল শামা নাম, আল্লাহ বলছে পতাকা ঝুলছে দেখো সবুজ রঙের, ওইখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওইটা তোমার চিহ্ন। আর চাবি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম কাজ যাই করতে যাবেন মুসলমানের চাবি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, 19টি হরফের চাবি। খুলে ফেললো, বেহেশত মাঝে ঢুকতে যাবে, গেটের মধ্যে দুজন বসে আছে, একজন ডিউটি করছে ওই গেটে, যাতে কোনো কথা না বলি বুঝতে পারবেন। তাহলে গেটের মধ্যে একজন ডিউটি করছে, তার নাম হচ্ছে ফেরেশতা রেজাউল, বুঝলে বাবা, ফেরেশতা রেজাউল। সে বলছে কে তুমি? তা বলে আমি জিবরাইল। কি জন্য? তাহলে বেহেশতে মুহাম্মদি ফুল আছে গাছে, আমি নিয়ে যাব আল্লাহর কাছে, আল্লাহ সৃষ্টি করবে তার রাসূল, তার দোস্ত, তার মুহাম্মদকে সৃষ্টি করবেন দুনিয়ার মাঝে। ফেরেশতা রেজাউল বলছে তুমি চলে যাও, আমি নিয়ে যাব। তাহলে তোমাকে তো আল্লাহ হুকুম করেনি, হুকুম করেছে আমাকে।
আমি ফুল নিয়ে যাব, আমি ছাড়বো না, নিয়ে যাব। দুজনের মধ্যে মারামারি লেগে গেল। এমন মারামারি লেগে গেল, কার কি ক্ষতি হলো? সাপ কি করলো? সাপ রূপে ছিল ফেরেশতারে যাউন, ময়ূরের পাখাতে কামড়িয়ে ধরেছে। দুখানা পাখা টেনে ছাড়িয়ে নিল, দুনিয়ার বুকে পড়লো কোন জায়গায়। আর এদিকে এগিয়েছে ময়ূর পাখির রূপে, ময়ূরের রূপে গিয়েছে জিবরাইল। উনি কি করলেন? সাপের একটা চোখে যে ঠোঁটে করে ফুটিয়ে দিলেন। পৃথিবীতে যত সাপ আছে সব একটা করে চোখ, কানার একটা করে ভালো, একটা ঘোলা একটা ভালো। বেহেশতের মাঝে চলে গেল। এই পর্যন্ত ভাই তোমার জিজ্ঞাসা ছিল, আর কিছু না। আবার ওইদিকে বলবা, তাই জিবরাইল তাই চলিল, বেকেত মাঝে ঢুকিল, মারামারি লাগে দেখো দুই জনায়। ময়ূরে ডাক ফুলিল, দুনিয়াতে পড়িল, বল তুমি পড়লো কোন জায়গায়? আকাশ আলী কয় ভাবিয়া, বেদের কথা দাও বলিয়া, শুনলে প্রাণ আমার শীতল হইল। সত্য কথা বলো গেল ফুলাতে, মেঘের মাঝে ঢুকিল সদায়। এই দেখো তোমার জিজ্ঞাসা, তুমি যা জিজ্ঞাসা করেছিল আমি বলেছি। শিয়া, সফেদ, লাল, জহুরাত, 4 রঙের 4টি দরজা, 4টে দরজার নাম বলেছি। সবুজ রঙের দরজা বাবুল শামা, তার ভিতর দিয়ে ঢুকলেন, ঢুকেই তো ওই ঝামেলা বেঁধে গেল। আবার তুমি যা জিজ্ঞাসা করবা সেইখানে বলবো তার আগে নাই। তাই কি বলি শোনো, কি সুন্দর গল্প বললো, শুনলেন তো?